আসসালামু আলাইকুম। তো ফাইনালি ডক্সের উইথড্র আপডেট চলে আসছে। জাস্ট অফটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এরকম দেখবেন যাদের যাদের এখানে লেখা আছে ডিপোজিট এক্সচেঞ্জ, তারা এখান থেকে উইথড্রের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমত ব্যাপারটা হলো যে অনেকের এই লেখাটা না আসতে পারে, কারণটা হলো যে ওভারলোডেড হয়ে গেছে। প্রায় 5-6 মিলিয়ন ইউজার জয়েন আসছে না, তো সরি 5-6 মিলিয়ন বলতেছে, 50-60 মিলিয়ন ইউজার জয়েন আছে। তো সেই জন্য সবাই একসাথে পাবে না, আস্তে আস্তে পাবে। দু একদিনের ভিতর বা কালকের ভিতরে দেখবেন যে সবাই পেয়ে যাবেন। এখন উইথড্র প্রসেসটা কি, জাস্ট আপনার ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। এখানে অনেক কয়টা অপশন পাবেন, ওয়ালেট ইন টেলিগ্রাম, সাথে আবার এক্সচেঞ্জ আছে। আপনারা এক্সচেঞ্জটাই করে দেবেন, তাহলে এটাই বেটার হবে। তো এক্সচেঞ্জের ব্যাপারটা হলো কি, যে এখান থেকে ওকে এক্স আর বাইবিট। ওকে এক্স কিন্তু বাংলাদেশ থেকে কেওয়াইসি করতে পারবেন না, অর্থাৎ এনআইডি ভেরিফাই করতে পারবেন না। তো আপনারা বাইবিটটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড সেন্ড হারে ক্লিক করে দেবেন। দেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করে এনআইডি ভেরিফাই করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দেবেন। এখানে বাইব্রেরি ইউআইডিটা দিতে হবে এবং ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে, অবশ্যই টন নেটওয়ার্ক, আর সাথে কিন্তু মেমো দিতে বলছে। তো এটা আমি পুরোপুরি দিয়ে আপনাদের দেখাই দিই। প্রথমত আপনারা চলে আসবেন আপনাদের এই বাইব্রেরি অ্যাকাউন্টে। এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখেন ইউআইডি, জাস্ট ক্লিক করলে ইউআইডিটা কপি হয়ে যাবে। তো ইউআইডিটা আমি কপি করে নিলাম, ইউআইডিটা দিয়ে দিলাম। দেন কি বলছে, ডক্সের ডিপোজিট অ্যাড্রেস। তো এখানে ডিপোজিট নামে ক্লিক করতে পারেন, অথবা আপনার যে ওয়ালেট দেওয়া আছে ওয়ালেটে ক্লিক করবেন। করার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিট করার পর নিচে সবার নিচে দেখেন ডিপোজিট ক্রিপ্টো, এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সার্চ বারে সার্চ দেবেন ডক্স লেখে, DOGS। এই যে ডক্স, অবশ্যই আইকনটা ভালো করে দেখে নেবেন। ক্লিক করলেন, টন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। নিচে যে নেটওয়ার্ক টন আছে এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ওকে করে দেবেন। এই যে এইটা হলো আপনাদের এই মেমোটা, আর এটা হলো আপনাদের ওয়ালেট অ্যাড্রেস। জাস্ট কপিতে ক্লিক করবেন, কপি করে নিলাম, দিয়ে দিলাম। আর এখান থেকে আপনাদের মেমোটা দিতে হবে। তো জাস্ট ক্লিক করলাম, মেমোটা কপি করলাম, দিয়ে দিলাম। দেন সেন্ডে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের একবার মিলাই দেখতে বলতেছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে জাস্ট কনফার্ম করে দেবেন। অবশ্যই কেওয়াইসি থাকতে হবে, কেওয়াইসি না থাকলে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন না। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম, কারণ আমার সব কিছু ঠিকঠাক আছে। তো দেখেন ডিপোজিট ইন প্রোগ্রেস, মানে ডিপোজিট কিন্তু ইনস্ট্যান্ট হবে না, আমাদের 20 তারিখে ওরা পেমেন্টটা করে দেবে। আর 20 তারিখে যখন ট্রেডিংটা চালু হবে সেই সময় আপনারা সেল করে দিতে পারবেন। কারণ সেল করার প্রসেসটা কি, জাস্ট আপনাদের ওয়ালেট অ্যাসেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্পট লেখা আছে, আপনাদের স্পটে আসবে ব্যালেন্সটা। তো স্পটে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে ব্যালেন্সটা শো করবে, ডক্স থাকলে ডক্সটা শো করবে, DOGS। এখানে ডক্সটা চলে আসবে এরকম, এখানে অ্যামাউন্টটা শো করবে। তো আমি অন্য একটা টোকেন দিয়ে আপাতত দেখাই দিই। জাস্ট এই টোকেনটা যেমন আমার আছে এটাই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে ডক্স/দিয়ে USDT লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট সেলেক্ট ক্লিক করেই ম্যাক্স করে দিয়ে সেল করে দেবেন। এটা যত তাড়াতাড়ি পারবেন সেল করার ট্রাই করবেন, কারণ আস্তে আস্তে কিন্তু রেটটা কমার দিকে যাবে, বাড়ার দিকে বিশেষত যাবে না, কারণ সবাই সেল দিতে লাগবে। তো এটা মাথায় রাখে যত তাড়াতাড়ি পারেন সেল দেওয়ার ট্রাই করবেন। আর এখন কিন্তু পেমেন্টটা পাবেন না, এখন সাবমিট করলে 20 তারিখে ওদের ট্রেড চালু হওয়ার আগেই কিন্তু আপনাদের পেমেন্ট করে দেবে। তো এটাই ছিল আজকের মূলত ভিডিও। সবাই ভিডিওটা দেখে কাজ করে নেন।